আওয়ামী লীগের টানা 4 মেয়াদে নানাভাবে হয়রানির শিকার হয়েছেন বিএনপির নেতাকর্মীরা। দলটির চেয়ারপারসন থেকে শুরু করে ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী কেউ বাদ যায়নি এ তালিকা থেকে। জেল জুলুম থেকে দেশ পর্যন্ত ত্যাগ করতে হয়েছে অনেক নেতাকর্মীকে। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও তাদেরই একজন। 1-11 ও আওয়ামী লীগের 17 বছরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের বিরুদ্ধে হত্যা, দুর্নীতি, মানহানি, রাষ্ট্রদ্রোহিতা সহ বিভিন্ন অভিযোগে মামলা হয়েছে 80টিরও অধিক। 5টি মামলায় যাবজ্জীবন সহ বিভিন্ন মেয়াদে 6 ধরনের সাজা হয়েছে তার। প্রতিটি মামলায় পলাতক দেখিয়ে সাজা দিয়েছে সংশ্লিষ্ট আদালত। এমন পরিস্থিতিতে 16 বছর ধরে লন্ডনে নির্বাসিত জীবন কাটাচ্ছেন তারেক রহমান। জনাব তারেক রহমান সাহেবের বিরুদ্ধে সারা বাংলাদেশে প্রায় 80 থেকে 82টা মামলা দায়ের করা হয়েছিল, যার অধিকাংশ মামলাই ছিল মানহানির মামলা। 2014-15 সনে সেই মামলাগুলো দায়ের করা হয়েছিল। এই মামলাগুলা যারা বাদী ছিলেন, অনেক অংশে দেখা গেছে যে অনেক বাদী আনফর্চুনেটলি মারা গেছেন, যে কারণে মামলাগুলো অটোমেটিকলি খারিজ হয়ে গেছে। আর যে সমস্ত মামলা বাদী জীবিত আছেন, তারা মামলা দায়ের করার পরে কখনোই সেই মামলাগুলার কোনো সাক্ষী হাজির করেন নাই এবং নিজেরাও সাক্ষী দেননি। এই জন্যই আমাদের সিআরপিসির অর্থাৎ ক্রিমিনাল প্রসিডিউর কোডের অনুসারে মামলা অনেকগুলাই খারিজ হয়ে গেছে। মূল মামলা যে কয়েকটা ছিল, এর মধ্যে 5টা মামলায় কনভিকশন হয়েছিল। ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5 অগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বদলে গেছে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট। বিএনপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রায় সব নেতাই মামলামুক্ত হয়েছেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সব মামলা থেকে বেকসুর খালাস পেয়েছেন। বিগত সরকারের আমলে জেলখানায় বন্দী অন্য নেতারা আইনি প্রক্রিয়ার মাধ্যমে একে একে বেরিয়ে আসছেন। এদিকে রাজনৈতিক পরিস্থিতি অনুকূল হলেও দেশে ফেরেননি তারেক রহমান। এরই মধ্যে গত 8 জানুয়ারি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য লন্ডন পৌঁছেছেন। সেখানে মায়ের চিকিৎসার তত্ত্বাবধান করছেন তারেক রহমান। খালেদা জিয়ার চিকিৎসা শেষে ছেলে তারেক রহমানও তার সঙ্গে দেশে ফিরবেন। বিএনপির নেতাকর্মীরা এমনটাই আশা করছেন। বেগম খালেদা দীর্ঘ 8টি বছর একটা তার যে মৌলিক যে অধিকার, সে অধিকার থেকে বঞ্চিত ছিল। শেখ হাসিনা চেয়েছিল তাকে বিনা চিকিৎসা দিয়ে তাকে মেরে ফেলবে। আল্লাহর রহমতে সে এখন লন্ডনে চিকিৎসার জন্য গিয়েছে। চিকিৎসা শেষ হলেই আমরা আশা করি আমাদের নেত্রী, আমাদের নেতা বাংলাদেশের মাটিতে ফিরে আসবে। বিভিন্ন সময়ে দায়ের হওয়া অধিকাংশ মামলা থেকেই খালাস পেয়েছেন তারেক রহমান। তবে আইনি জটিলতা থেকে পুরোপুরি মুক্ত হতে পারেননি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তার মাথার উপর এখনো আওয়ামী লীগ আমলের কারাদণ্ড ঝুলে আছে। অর্থ পাচারের একটি মামলায় 2013 সালের 17 নভেম্বর ঢাকার একটি বিশেষ জজ আদালত তারেক রহমানকে খালাসের রায় দেয়। দুদকের এ মামলায় তার বন্ধু ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনকে দেওয়া হয় 7 বছরের কারাদণ্ড। অধস্তন আদালতের এ রায়ের বিরুদ্ধে আপিল করে দুদক। শুনানি নিয়ে হাইকোর্ট 2016 সালের 21 জুলাই তারেক রহমানকেও 7 বছরের কারাদণ্ড দেয়। গিয়াসউদ্দিন আল মামুনের পক্ষে গত 10 ডিসেম্বর আপিল হলে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তারেক রহমান ও গিয়াসউদ্দিন আল মামুনের সাজা স্থগিত করে আপিলের অনুমতি দেয়। এ মামলায় আপিলের ওপর শুনানি হবে। অন্যদিকে 2023 সালের 2 আগস্ট জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকে একটি মামলায় তারেক রহমানকে 9 বছর ও তার স্ত্রী ডক্টর জোবাইদা রহমানকে 3 বছর কারাদণ্ড দেয় বিশেষ জজ আদালত। 5টা মামলা কনভিকশনের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল ইনফেমাস 21 আগস্ট কেস। সেই কুখ্যাত 21 আগস্ট কেসটা মহামান্য সুপ্রিম কোর্টে হাইকোর্ট ডিভিশন কর্তৃক ইতিমধ্যে জনাব তারেক রহমান সাহেব খালাস পেয়েছেন। আর যে অরফানেজ ট্রাস্ট কেস, সেটা গত কয়েকদিন আগে মহামান্য অ্যাপিলেট ডিভিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ কর্তৃক জনাব তারেক রহমান সাহেব খালাস পেয়েছেন। আর নড়াইলে একটা মানহানির মামলা ছিল 2 বছরের সাজা, সেটাও ইতিমধ্যে নিষ্পত্তি হয়েছে। এখন সাজা মামলার মধ্যে আছে 2টা, একটা হচ্ছে মানি লন্ডারিং আর একটা হলো সম্পদ বিবরণী জমা দেওয়ার মামলা। মানি লন্ডারিং মামলাটা
অ্যাপিলেট ডিভিশনের পেন্ডিং আছে এবং সম্পদেরটা নিম্ন আদালতে আছে। এ দুই মামলায় তারেক রহমানের দেশে ফেরার ক্ষেত্রে প্রতিবন্ধকতা হয়ে আছে। সেক্ষেত্রে কারাদণ্ড হওয়া মামলা নিষ্পত্তির জন্য তাকে হাইকোর্টে আপিল করতে হবে। আবার আইন অনুযায়ী কারাদণ্ডের বিরুদ্ধে আপিল করতে হলে তার আগে বিচারক আদালতে আত্মসমর্পণ করতে হবে। অবশ্য সরকার চাইলে ফৌজদারি কার্যবিধির 401 ধারায় তারেক রহমানের সাজা স্থগিত করতে পারে। সেটা হলে নিম্ন আদালতে আত্মসমর্পণ ছাড়াই উচ্চ আদালতে আপিল করা যাবে। যদিও মামলা নিষ্পত্তির জন্য তারেক রহমান কোনো বিশেষ সুবিধা নিতে রাজি নন বলে জানিয়েছেন তার আইনজীবী ও বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আমাদের প্রতি নির্দেশনা দিয়েছেন। তিনি দেশের সংবিধান, প্রচলিত আইন এবং আদালতের প্রতি আস্থাশীল। ওনার নির্দেশনা হচ্ছে প্রত্যেকটা মামলায় যেন ওনার বিরুদ্ধে দায়ের করা প্রত্যেকটা মামলায় যেন আইনগতভাবে মোকাবেলা করা হয় এবং আইনগতভাবে নিষ্পত্তি করা হয়। তারপরেও রাষ্ট্র যদি যে রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের জন্য রাষ্ট্র কথা বলছেন, পার্টিকুলারলি আমরা দেখলাম যে মাননীয় আইন উপদেষ্টাও কথা বলছেন, জনাব তারেক রহমান সাহেবের এই ক্ষেত্রে বক্তব্য হচ্ছে যে সারা বাংলাদেশে যতগুলা রাজনৈতিক মামলা দায়ের করা হয়েছে, শুধুমাত্র বিএনপি নয়, গণ অধিকার আরও অন্যান্য অপরাপর যত সংগঠন আছে, এই সমস্ত সংগঠনের হাজার হাজার নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। যদি রাজনৈতিকভাবে মামলাগুলো প্রত্যাহার করা হয়, প্রত্যেকের মামলা প্রত্যাহার করার পরে সর্বশেষ ব্যক্তি যেন তারেক রহমান সাহেব হন। সব রকম আইনি জটিলতা কাটিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দ্রুত দেশে ফিরে সরাসরি দলের হাল ধরবেন। বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা এমনটাই আশা করছেন। ইশরাত চৈতি, বাংলাদেশ প্রতিদিন।